Alhamdulillah, Alhamdulillah.
আমরা আউয়াল ওয়াক্তে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি, তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়তম রাসূল তো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, যিনার নাম মাওলানা মঈনুদ্দিন ওয়েস্ট বেঙ্গল হরিশ্চন্দ্র। আমি সেই ব্যক্তি, আপনাদের এই গ্রামে আজকে এসেছি। তাই আমি আপনাদের বলতে চাই, আজকে পবিত্র জুমার দিন, এই সময় অতি গুরুত্বপূর্ণ সময়। আমরাকে আউয়াল ওয়াক্তে জাস্ট টাইমের মধ্যে নামাজ আদায় করতে হবে, এটাই রাসূলের সুন্নাহ, এটাই রাসূলের কথা। এই শর্ট টাইমের মধ্যে আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই। আজকে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ তথা আমরা বড় চিন্তার মধ্যে আছি। আমরাকে এতদিন পাকিস্তানি বা বাংলাদেশি বলা হতো, কিন্তু এখন বর্তমান আমাদের ভারতের এক নেতা, যাকে বলা হয় নরেন্দ্র মোদীর চামচা শুভেন্দু অধিকারী, এখন আমাদেরকে রোহিঙ্গিয়া বলছে। রোহিঙ্গিয়া বলছে। এতদিন বাংলাদেশি বলা হচ্ছিল, পাকিস্তানি বলা হচ্ছিল, এখন বলা হচ্ছে রোহিঙ্গিয়া। তো রোহিঙ্গিয়ার ঘটনা আমাদের জানা আছে যে রোহিঙ্গিয়াকে যখন রোহিঙ্গিয়ার মাটি থেকে তাড়িয়ে দিল, রোহিঙ্গিয়ার লোকেরা নাফ নদীর তীরে এসে, মানে রোহিঙ্গিয়ার বাংলাদেশের মিডিলে একটা নদী আছে, ওই নদীটার নাম হচ্ছে নাফ নদী। ওই নাফ নদীর তীরে এসে অনেকে নদীতে ডুবে মারা গেল, অনেকে এই পারে আসলো। এই পারে আসার পরে বাংলাদেশের গেট বন্ধ, বাংলাদেশে ঢুকতে দিবে না। ঢুকতে না দেওয়ার কারণে আমাদের এই জাতি ভাই যেখানে মুশকিল সেখানে আসা, যখন তারা এইভাবে বর্ডারের কিনারায় পড়ে থাকলো, আমাদের এক মুসলিম জনপ্রিয় নেতা বা মন্ত্রী বাড়িটা তুরস্ক, তুর্কি, আমরা সাধারণ ভাষায় বলি তুর্কি। সেই তুর্কির প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্টকে বলে দিল যে আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমিন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। বাংলাদেশ, তোমার ভাই তোমার দরওয়াজায় এসে পড়ে আছে, ওদেরকে একটু আশ্রয় দাও, ওদেরকে একটু আশ্রয় দাও। যখন আশ্রয় দিতে বলল, বাংলাদেশ গেট খুলে দিল। গেট খোলার পরে ওরাকে একটু জায়গা দিল, তোমরা এখানে থাকো, খাও, বসবাস করো। তারাকে এমন এক পিঞ্জিরার মধ্যে ঘিরে রাখা হয়েছে যে আমি সেটা দেখে এসেছি। সেই বাংলাদেশের কুমিল্লা জেলার এলাকায় তাদের রাখা আছে। এত দূর যে ত্রিপুরা বিমানবন্দর থেকে 4.5 ঘন্টা লাগবে আপনার সেই ডিস্ট্রিক্টে যেতে। তো সেখান থেকে রোহিঙ্গারা ইন্ডিয়াতে কেমন করে এলো যে আজকে আমাদেরকে রোহিঙ্গিয়া বলে আখ্যা দিচ্ছে, দিয়ে আমাদের গোটা লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা বড় চিন্তায় চিন্তিত। এমন করে বিহারে অনেক মানুষকে বাতিল করে ফেলল। আমার ভাইরা,
ইসলাম আল্লাহর জমিনে তত মাথা চাড়া দেয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমেরিকার মাটিতে আজ থেকে 1500 বছর আগে আমেরিকার মাটিতে আজান শুনতে পাওয়া যেত না, কিন্তু এখন আমেরিকার মাটিতে হাজারো আল্লাহর ঘর মসজিদ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সময় মতো আমেরিকার মাটিতে, লন্ডনের মাটিতে, ইউরোপের মাটিতে আজানের ধ্বনি হয়। সেহেতু আল্লাহ আল্লাহ রসুলের কথা অনুযায়ী ইসলামের শত্রু যত বাড়বে, ইসলাম ততই মাথা চাড়া দিবে। টেনশন করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রে বিশ্ব জগতের সংখ্যালঘু ঈমানদার মুসলমানেরা, রে আমার নবীর উম্মত-উম্মতিরা, তোমরা হতাশ টেনশন হয়ো না, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীত হয়ো না। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। আল্লাহ বলছেন, তোমরা আমার উপরে তাওয়াক্কুল রাখো, আমার উপরে বিশ্বাস রাখো। তোমরা শুনেন না কথা শুনে, তোমরা আরো কোন ব্যক্তির কথা শুনে, তোমরা আবু জেহেলের হুমকিতে, তোমরা উতবা সাহেবের টেনশনে তোমরা আমাকে ভুলে যেও না। আমার উপরে বিশ্বাস রাখো, আমি তোমাদেরই কল্যাণ করব, আমি তোমাদেরই বিজয় করব। আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আয় ঈমানওয়ালা, রে বিশ্বাসী গণেরা, তোমরা বাঁচো, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। শুধু তাই নয়, অন্য জায়গায় আল্লাহ আবার ডেকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই ঈমানওয়ালো, রে বিশ্বাসী গণেরা, যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, যে আমি একজন তোমাদের গাইডিংয়ে আছি, যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো, তোমরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কেন জানো? শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের চুপি সারে তোমাদের ক্ষতি করে না, ও প্রকাশ্যে তোমাদের ক্ষতি করে। আর এই শক্তি আমি আল্লাহ তাকে দিয়ে রেখেছি। সেহেতু তোমরা শয়তান থেকে
নিজেকে নিজে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ব, এটা আমরা কখনো করতে চাই না। আমার ভাইরা, সামান্য জিনিস নিয়ে আমরা মাতামাতি করে নিজেদের মধ্যে নিজে ক্ষতিতে আমরা পড়ব না। কেন একটা কথা আপনাদের বলি, আমার ভাইরা, আমার বন্ধুরা, যে লোহা আর সোনা, লোহা আর সোনা, ওরা দুইজন মিলে একদিন এক জায়গায় বসে গল্প করছে। বলছে, হাজি ভাই, তোমাকেও মিস্ত্রিতে লোহা মানে যে হাতুড় দিয়ে পিটায়, আর আমাকেও হাতুড় দিয়ে পিটায়। তো সোনা লোহাকে বলছে, তোমাকে হাতুড় দিয়ে পিটায়, আমাকেও হাতুড় দিয়ে পিটায়। তা আমাকে পিটালে আমি তো এত চেঁচাই না, এত আওয়াজ করি না, সোনা বলছে। কিন্তু তোমাকে যখন পিটাই তো তুমি এত কেন চিল্লাও, এত কেন চেঁচাও? লোহা বলছে, বন্ধুরে শোন, আমার জাত যখন আমার গায়ে আঘাত করে তখন আমি সহ্য করতে পারি না। তা আমার রাজ্যের নেতারা যদি আমার বিরুদ্ধে কথা বলে তবে আমরা কেমন করে চুপ থাকতে পারি, কষ্টটা বেশি হয়। ভিন রাজ্যের কোন নেতা যদি আমাদের বিরুদ্ধে কথা বলে তো যাজ্ঞা অন্য রাজ্যের লোক আমাদের উপরে হিংসা করতেই পারে, কিন্তু আমার রাজ্যের লোক যখন আমার উপরে আঙুল তুলে কথা বলে তখন আমার কষ্টটা একটু বেশি হয়। এই জন্য লোহা বলছে যে লোহা হয়ে যখন লোহাকে পিটায় আমি সহ্য করতে না পেরে তখন আমি চিৎকার বেশি করি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। যদিও আমার বাড়ি মালদায় হয় তবুও আমি আপনাদের ভাই। আল্লাহ রাসূল বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আমার ভাইরা, আমি আপনারাকে ভাই হিসাবে বলে যাই যে আমরা একটু অন্যায় থেকে সরে আমরা ন্যায়ের দিকে আসার চেষ্টা করি। কল্যাণ আমাদেরই হবে, কল্যাণ আমরাই হব, বিজয় আমাদেরই হবে। কেন মক্কার মাটিতে, উহুদের প্রান্তে, বদরের প্রান্তে, মুতার প্রান্তে বিজয় ইমানদারের হয়েছে, বেঈমানের হয় না। আর আল্লাহর ওয়াদা, আল্লাহ নিজেই বলেছেন যে আমি আমার জমিনে ইমানদারের বিজয় করব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আমি তোমাদেরই কল্যাণ করব, তোমরা চিন্তা হতাশ হও না, তোমরা ভয়ে ভীতু হও না, আমি তোমাদেরই কল্যাণ করব। দেখবেন এমন একদিন চলে আসবে যে মানুষ ভুল বুঝার পরে সেই নিজেকে নিজে শুধরে যায় যে আমি এতদিন যা করলাম ভুল করলাম, এখন আমি সঠিকের দিকে যাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, একই মুখে যারা দুই রকম কথা বলে তাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের ভাষায় বলা হয়েছে মুনাফিক। তাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের ভাষায় বলা হয়েছে মুনাফিক। যে শুভেন্দু আমাদের হয়ে অন্যদেরকে গালি দিয়েছিল, আমাদের হয়ে আমাদের জাতের বাড়িতে বসে গরুর গোশত দিয়ে বিরিয়ানি, মাংস, ভাত খেয়েছিল, সেই দিন আমাদের হয়ে কথা বলছিল, আজকে হঠাৎ করে অন্য দিক দিয়ে কথা বলে, তাদের বলা হয় মুনাফিক। এই মুনাফিকের বিজয় কোনোদিন হতে পারে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামানায় যখন আল্লাহ রাসূল জিতে নিত তখন কিছু শ্রেণীর লোকেরা এসে বলতো, হুজুর
আমি আপনারই লোক। আমি এই যুদ্ধের ময়দানে বহু টাকা দান করেছি, আমি সাহায্য করেছি, আমি সহযোগিতা করেছি। এবার যখন আবু জেহেল জিতে নিত, তখন আবু জেহেলকে যে বলতো আমি আপনারই লোক, আপনার জন্য আমি অনেক লড়াই করেছি, লড়াই করতে যে আমার পা ভেঙে দিয়েছি, আমার হাত নষ্ট করে দিয়েছি, আমি আপনারই লোক। মানে এদের বিজয় হলে বলতো আমি এদের লোক, ওদের বিজয় হলে বলতো ওদের লোক। তো এই লোকগুলোকে আল্লাহ রাসূল বলেছেন মুনাফিক। তো মুনাফিকের দরওয়াজা কোথায়? এখন আল্লাহ রাসূল বলেছেন এই যে আমি আজকে আপনাদের এখানে কথা বলছি, আমি আমাদের ইসলামের স্বার্থে আমি কিছু কথা বলছি। আমার কথার মধ্যে কাউরি রাগ হয়ে গেল, আমার কথা শুনে কাউরি মন খারাপ হয়ে গেল, আমাকে রাস্তাও কোথাও ধরে মেরে দিল, আমি মরে গেলাম, তো আল্লাহ রাসূল বলছেন যে কি এই লোকটা যারা ইসলামের পথে সত্যের বিধান, সত্যের বিজয় করতে যে যারা শহীদ হয়ে মারা যায় তাদের বিনা গোসলে দাফন করে দাও। কেন? ওর জান্নাত ওর জন্য অপেক্ষা করছে, ওকে গোসল দিতে কাফনাতে সময় লাগবে, ওর জান্নাতে যেতে লেট হয়ে যাচ্ছে, ওই জন্য ওকে বিনা গোসলে ওকে দাফন করে দাও, রক্তাক্ত অবস্থায় দাফন করে দাও। আল্লাহ রাসূল বলছেন যারা দিনের পথে শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি, তাদের কবরে কোনো হিসাব হয় না, তাদের জিজ্ঞাসা করা হয় না মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, এইগুলো বলার দরকার নেই, মরলেই জান্নাত, মরলেই জান্নাত। যারা শহীদ হয়ে মারা যায় এরা মরলেই জান্নাত, এবং যারা মুনাফিক তারা মরলেই জাহান্নাম, তাদের আর কোনো রাস্তা নাই। এই জন্য আমি আপনাদের ভাই 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 বলি, আমরা এক জায়গায় এক সুন্দরভাবে থাকবো, কল্যাণ আমাদেরই হবে, কল্যাণ আমরাই হব, বিজয় আমাদেরই হবে। যদি এক আল্লাহর উপরে বিশ্বাস থাকে, কোরআনের উপরে যদি বিশ্বাস থাকে, তবে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না। এই জন্য আমি আপনাদের বলে রাখি, সময় প্রায় শেষের দিকে, তাই আমি আপনাদের একটা কথা বলে রাখি, আমি অত্যন্ত অসুস্থ মানুষ, আমাকে বেশিক্ষণ কথা বলতে নিষেধ আছে, তবুও আমি জুমার খুতবাগুলো ওই বলা মুখ, ওই জন্য সাপ্তাহিক জুমাতে খুতবাটা দেওয়ার চেষ্টা করি, দুটো কথা বলার চেষ্টা করি, কিন্তু ডাক্তারি মতে আমাকে কথা বলতে নিষেধ আছে। প্রায় 3 বছর থেকে আমি আমার এই হাল অবস্থা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আমাকে দেখেছেন, অনেকে শুনেছেন মরে গেছে, অনেকে জানেন অসুস্থ হয়ে আছে, বেকার হয়ে আছে। এই যে বেকার হয়ে আছে, আমি আজকে অত্যন্ত লজ্জিত হয়ে নিজের লজ্জা শরম বেঁচে দিয়ে আপনাদের কাছে এসেছি, ভাই মনে করে এসেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, একটা সাধারণ ভাষায় কথা আছে, ঘোড়ার পা খালে পড়ে। আমি তো এক অসহায় ছিলাম, পর ইন্তিজারি ছিলাম, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমার বাম সাইডটা নষ্ট করে দিয়েছে। কি করব? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। সবুর করে ধৈর্য ধরে আছি, 1-2 করে 1.5 বছর কথা বলতে পারলাম না, জবান বন্ধ থাকলো। আল্লাহর রহমতে, আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় 1 বছর থেকে কথা বলতে পারছি। কিন্তু 10 মিনিট কথা বললেন বড় বড় শ্বাস এসে যায়, মানে আপনার হার্ট ডিস্টার্ব করতে লাগে। যাই বা হোক,
আমি বেশি কথা আপনাদের কাছে না বলে আমার সাথে যেটা আলোচনা হয়েছে যে কি আপনার 12টায় আলোচনা আরম্ভ, 35 থেকে 40-এর মধ্যে শেষ করে দিতে হবে। তো এখন অলরেডি 30 হয়ে গেছে, তাই একটা কথা আপনাদের শেষের বেলায় বলে যায়, হঠাৎ তখন দুনিয়া থেকে চলে যাব, কথাটা স্মরণে রাখবেন এবং আমল করার চেষ্টা করবেন। এই জুমার টাইম এমন একটা গুরুত্বপূর্ণ টাইম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পবিত্র জুমার দিন যেই ব্যক্তি আউয়াল ওয়াক্তে দুনিয়াদারি কাজ কর্ম সেরে দিয়ে আউয়াল ওয়াক্তে গোসল স্নান করে আউয়াল ওয়াক্তে মসজিদের প্রথম কাতারে জায়গা নেবে, সেই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি উট দান করে যতগুলো নেকি পাওয়া যায় ততগুলি নেকি আমার আল্লাহ সেই মুসাল্লির খাতায় লিখে দেয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার আপনি যদি মনে করেন যে এত সব তো আমি বেলা 10টার সমাধি চলে যাব না, আউয়াল ওয়াক্ত জাস্ট টাইম, অরিজিনাল টাইমের মধ্যে। কিন্তু আমরা অনেকেই দুঃখ লাগে, আমারই ভাই আমারই বন্ধু দুঃখ লাগে, ফোনে একটাই জামাত, যাচ্ছি যাব এই করতে করতে দেখা গেল যে ওর উঁচু করতে করতে 1 রাকাত নামাজ শেষ। আমার ভাইরা এমনটাই যেন আমরা না করি, যাচ্ছি যাব। জানেন জুমার দিন জোহরের নামাজ 2 রাকাত কেন করা হয়েছে? আপনার 2 রাকাত নামাজ আদায় করা যতটা জরুরি, নামাজের পূর্বে দিনের আলোচনা খুতবা শোনাটা আপনার ততটাই জরুরি। আপনি মনে করছেন টাইম আছে, 12:45 নামাজ, যাই হোক ওয়াজ নসিহত তো সবসময় শুনছি, মোবাইলে তো শুনছি, ঘুরে উঠলেই কথা যাবো যে নামাজটা আদায় করে আসে। আপনি বিনা অজুহাতে বিনা কারণে আপনি সময় বিলম্ব করে আপনি মসজিদে এসে শুধুমাত্র একমাত্র ওই 2 রাকাত নামাজ আদায় করার সময় আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোর মতো লোকের আমার দরকার নাই, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা। তাই আমি বলে যাব যে আজকে আমরা এই পবিত্র জুমার দিন সপ্তাহের সরকারের সরকার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আজকে শুক্রবার থেকে নিয়ে আগামী শুক্রবারের দিন পর্যন্ত এই মিডিলে আপনি যতগুলো ছোট গুনাহ করেছেন, এই গুনাহগুলি সামনে শুক্রবারের দিন আল্লাহ ক্ষমা করে দেন। আমার ভাইরা, এই জন্য এই দিনটা অতি গুরুত্বপূর্ণ দিন, এই দিন অতি মূল্যবান দিন। এই জন্য আমরা বিশেষ করে জুমার দিনে আমরা লম্বা কাজে বের হব না, যাতে আমরা জাস্ট টাইমে মসজিদে আসতে পারি। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ বা রিকোয়েস্ট। এটা আমি ভাই হিসাবে আপনাদের কাছে বলে গেলাম। এবং জুমার নামাজ আদায় করা জাস্ট টাইমে দরকার। তো যাই হোক আমার ভাইরা, কথার মধ্যে অনেক কথা আমি আপনাদের কিছু ইশারায় বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শোনার চাইতে বেশি বেশি আমল করার চেষ্টা তৌফিক দান করেন, বলি আমিন। আমি মনিরুদ্দিন, আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে। এর মধ্যে
সাথে সাথে আমাকে নিয়ে যাওয়া হলো কলকাতা পিজিতে। 12 দিন পরে জ্ঞান ফিরেছে শুধু আপনাদের দোয়ায়। কেন ডাক্তার আমাকে মৃত্যু বলে ঘোষণা করে দিয়েছিল, বলেছিল বাঁচবে না। এরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো। সার্জেনেরা বলছিল তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আমাদের করণীয় আর কিছু নাই। আমরা যথেষ্ট যা করলাম, আমরা মন্ত্রীর কথা শুনলাম, এমএলএর কথা শুনে আমরা ওনাকে নিরাপত্তা ভালো জায়গায় রাখলাম, আইসোলেশনে রাখলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু জ্ঞান ফেরাতে পারছি না। আপনারা আল্লাহকে বলেন, যদি আল্লাহ ফিরিয়ে দেয় তবে আমাদের কিছু করার নাই। আমার স্ত্রী কাঁদতে কাঁদতে, আমার মোবাইলে প্রায় 242টা নাম্বার ছিল, প্রত্যেকটা নাম্বারে ফোন করে দোয়া চাইল। নদিয়া পলাশী জামে মসজিদে এলান করে মসজিদে জামাতবদ্ধ হয়ে আমার জন্য কেঁদে কেঁদে দোয়া করলো। আল্লাহ আপনাদের দোয়া রিজেক্ট করেন, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। এই অবস্থায় আছি 3 বছর থেকে, কতদিন থাকবো জানি না, তবে পেট আছে, পরিবার আছে, প্রয়োজন আছে। এমনি তো হাত নেই, পা নেই, দ্বিতীয়দের বক্তব্য দিয়ে খাচ্ছিলাম, সেটাও আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন অবশ্যমান্তাসা অতসুল্যমান্তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন